আজকে রান্না করব শুক্তো। তো তার জন্য নিয়ে নিয়েছি গাজর, উচ্ছে, ডাঁটা, নিয়ে আলু আর মিষ্টি আলু, আর এখানে বেগুন, এখানে কাঁচকলা, এখানে বড়ি। একটা মশলা ভেজে নিচ্ছি। এখানে একটু ধনে জিরে আর চন্দনী আছে, এটাকে একটু শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো ওই মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িটা আমি তুলে নেব। এবার এখানে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আমি কাঁচকলাটাকে ভেজে নেব। তো এই তেলে কলাটাকে ভেজে নিচ্ছি এবার ভালো করে। তো কলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার কলাটা আমি তুলে নেব। এবারে এখানে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে নেব। আমি বেগুনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজাটা তুলে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার এখানে এই গাজর, আলু আর ডাঁটাটা দিয়ে ভেজে নেব। এটা আমি সুন্দর করে ভেজে নেব। আমি এখানে পেঁপেটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি ভেজে রাখা কলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা কলা। এবারে আমি এখানে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু কম করে দিলাম, কারণ এরপরে এর সঙ্গে আমি দুধ অ্যাড করব, তাই জন্য। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখন আমি দুধ দেবো এখানে। শুক্তো হয়ে গেছে, এবার আমি এর উপরে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এই হয়ে গেছে শুক্তো, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। শুক্তোটা আমি সার্ভ করে নিয়েছি। দেখুন, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে প্লিজ পাশে থাকবেন।